পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সারা বিশ্বে অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক অনুকূলচন্দ্র চক্রবর্তী বুঝতে পেরেছিলেন যে মানুষ শারীরিক, মানসিক এবং আত্মিক ব্যাধিতে আক্রান্ত। এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার উপর জোর দেন, কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন। এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন, যা বই আকারে প্রকাশিত হয়। তারপর থেকে সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন। সত্যনিষ্ঠা, সৎকর্ম এবং দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি। উল্লেখ্য, 1888 সালের 14 সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন অনুকূলচন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালে অনুকূলচন্দ্র ঠাকুর নামে পরিচিত হলেন। এখানে অনুকূলচন্দ্র ঠাকুরের কিছু বাণী তুলে ধরা হলো। 1. কারো সাহায্য যখন তুমি না পাও তখন পিতার কাছে যাও, তার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে, নচেত অমানুষই সেই সন্তান। 2. যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে, পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ, তার শরীর হতে আমার শরীর, আর ওই মহান মানুষটিকেই আমরা পরম পিতা বলি। 3. কেউ যদি তোমার নিন্দা করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতি লাভ করতে না পারে, নিন্দা ব্যর্থ হয়ে উঠবে। 4. যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। 5. কপট ব্যক্তি অন্যের কাছে সুখ্যাতির আশায় নিজেকেই নিজে প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের দান হতেও প্রবঞ্চিত হয়। 6. অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সহজ, কুশিক্ষিতের শিক্ষক হওয়া বরং অনেক কঠিন। 7. সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টিসম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টিসম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টিসম্পন্ন শকুনের মতো হওয়ার লাভ কি? 8. তুমি লাখো গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনো লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। 9. যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। 10. সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বেকুব হও না, তাই বলে দুর্বল হৃদয় হও না। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটিতে যারা নতুন এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর লাইক এবং কমেন্ট করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।